বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিএমডিসির কর্মকর্তাদের অপসারণ সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা। সেখান থেকে আরো জানাতে যোগ দিচ্ছেন আশরাফুল আলম আকাশ। চিকিৎসকরা কি বলছেন, তাদের দাবি দেওয়াগুলো কি কি? শাহনাজ, এখানে মূলত মার্চ টু বিএমডিসির কর্মসূচির অংশ হিসেবে সকাল 11টার পর থেকে এই শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজে যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এখানে জড়ো হতে থাকেন। মূলত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আজকে এখানে জড়ো হয়েছে। আমি যদি বলে রাখি আপনাকে, তাহলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি কর্তৃক ম্যাক্স ডিএমএফ এলএমএফ পাশ করা মেডিকেল যে ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত করা হয়েছে, গতকালকে এরকম একটি প্রজ্ঞাপন আসলে জারি করা হয়। মূলত সেই প্রতিবাদের জেরে কিন্তু আজকে তাদের এই আন্দোলন। সেই আন্দোলনকে ঘিরে তারা আরো বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেছে। আর যদি বলে রাখি, তাদের সেই দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারীদের পরিচিত বিএমডিসি আইন মোতাবেক মেডিকেল সহকারী হিসাবে তাদের পরিচয় নিশ্চিত করতে হবে এবং মেডিকেল সহকারীদের জন্য নির্ধারিত ৭৩টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে তারা। এছাড়া যদি বলে রাখি, বিএমডিসিতে বর্তমানে যারা দায়িত্বরত আছেন তাদেরও অপসারণ থেকে শুরু করে তাদের যে দুর্নীতি, তাদের যে অনিয়ম, এই ধরনের বেশ কিছু অভিযোগের কথা কিন্তু তারা তুলে ধরেছেন। আর এখন যে কর্মসূচি দেখছেন, মূলত আজকে শহীদ মিনারে তাদের যে কর্মসূচি ছিল, অবস্থান কর্মসূচি, সেটি তারা সমাপ্ত ঘোষণা করেছে। আর বিএমডিসিতে যারা আছে, এছাড়া মন্ত্রণালয়ে কিন্তু তাদের যে সমন্বয়ক দল, তারা তাদের আলোচনা চালিয়ে যাচ্ছে। সন্ধ্যার পর তাদের পরবর্তী কর্মসূচি জানাবেন বলে এখান থেকে জানানো হয়েছে। শাহনাজ। জি, আশরাফুল আলম আকাশ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন। আশরাফুল আলম আকাশ।